বন্ধুরা, পুরান পাগলের বাতনায় নতুন পাগলের আমদানি। সমাজে আসছে আরেক ফেতনাবাজ সংগঠন, সেটি হলো আহলে কুরআন। তারা সমস্ত হাদিসকে তারা বলতেছে সেটি নাকি আবর্জনা। আসুন ভিডিওটি প্রথমে দেখে আসি। আপনি এক বয়ানে বলেছেন যে হাদিসের আবর্জনা, হাদিসকে আবর্জনা বলে কি আপনি ঠিক করেছেন? আপনি বুখারী শরীফে তাচ্ছিল্য করেছেন, মুসলিমকে তাচ্ছিল্য করেছেন, এটা কি ঠিক করেছেন? গোটা হাদিস শরীফে আপনি এগুলো বাদ দেন তো। কেন বুখারী বাদ দেন কেন? আপনি হুজুর বললেন যে মৃত্যুর সময় কালিমা বলতে কোনো কাজে আসবে না। না, আসবে না। অথচ বুখারী শরীফের স্পষ্ট হাদিস রাসূল বলেন আমি শেষ করব। কোরআনের খেলাফ আমরা কোনো হাদিস মানি না। হাদিস অস্বীকারী সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে, এতে তাদের কি করা উচিত? দেখুন, হাদিস অস্বীকারীদের দৌরাত্ম্য বাংলাদেশে চরম সীমায় পৌঁছেছে। যার কথা বলা হয়েছে, এ আল্লাহর বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। এ সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়ার কিছু হয়নি। আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত। আমরা ভিডিওটি দেখে কি বুঝলাম? এই সমস্ত বাটপারদের থেকে তারা কিন্তু মুসলমান নাই, তারা কাফের হয়ে গেছে। হাদিস অস্বীকারী সে মুসলমান থাকে না, ঠিক আছে? তারা দেখলেন বুখারী শরীফকে কি তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এক। দ্বিতীয়ত, তাদের সমর্থকরাও তার সাথে সুর মিলাচ্ছে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে সতর্কতামূলক ভিডিওটি দিলাম, আপনারা যেন সতর্ক হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার। ওকে ভাই।